পরীক্ষার নাম শুনলেই যদি আপনার সন্তান ভয় পায়, বুক ধড়ফড় করে, পড়া মনে না থাকে বা পরীক্ষা এড়িয়ে যেতে চায়, তাহলে তাকে শুধু পড়াশুনো করে না বলে দোষ দেবেন না। এক্সাম অ্যাংজাইটি অনেক শিশুর ক্ষেত্রেই দেখা যেতে পারে। এর পেছনে যেগুলো থাকে, ভালো ফল করার অতিরিক্ত প্রেশার, বাবা মায়ের প্রত্যাশা, অন্যদের সঙ্গে কম্প্যারিজন, আমি পারবো না, এই ধরনের নেগেটিভ থিঙ্কিং, আগের পরীক্ষার কোনো খারাপ অভিজ্ঞতা, আবার প্রস্তুতি নিয়ে আনসার্টিনিটি। আর অ্যাংজাইটি বেড়ে গেলে শিশুটি যতই পড়ুক না কেন, পরীক্ষার সময় মনোযোগ এবং রিকলের ক্ষেত্রে সমস্যা অনুভব করতে পারে। তাই বলবেন না এত সহজ পরীক্ষা, এত ভয় পাচ্ছ কেন। কারণ আপনার কাছে পরীক্ষাটা সহজ হলেও শিশুর কাছে তার ইমোশনাল প্রেশার অনেক বেশি হতে পারে। তাকে জিজ্ঞাসা করুন, পরীক্ষার কোন বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। তারপর পড়াকে ছোট ছোট অংশে ভাগ করুন, রিয়েলিস্টিক রুটিন তৈরি করুন এবং শুধু মার্কস নয়, এফোর্ট এবং ইমপ্রুভমেন্টের প্রশংসা করুন। পরীক্ষার আগের রাতে নতুন করে প্রেশার না দিয়ে পর্যাপ্ত ঘুম এবং শান্ত পরিবেশ নিশ্চিত করুন। মনে রাখবেন, একটা পরীক্ষার ফলাফল কখনো একটা শিশুর মূল্য বা ভবিষ্যৎ নির্ধারণ করে না। শিশুকে শুধু পরীক্ষায় ভালো ফল করতে নয়, চাপের মধ্যেও তাকে নিজেকে সামলাতে শেখান। আর যদি পরীক্ষার ভয় খুব তীব্র হয় বা দৈনন্দিন জীবন এবং পড়াশুনোতে তার একটা উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তাহলে অবশ্যই একজন কোয়ালিফাইড মেন্টাল হেলথ প্রফেশনালের সঙ্গে কথা বলুন, সাহায্য নিন।